বিষয়ে কিছু বেসিক জিনিসের কথা বলবো, যেগুলো যদি আপনারা সেবন করেন বা আপনারা খান, তাহলে কিন্তু ২ সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আমি ব্যাঙ্গালোরে আছি। অ্যাজ এ ওটি স্টাফ নার্স হিসেবে আমি এখানে জব করি। আমি সাধারণত কিন্তু ট্রিটমেন্ট রিলেটেড নিয়ে থাকি। আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে একটা প্রবলেম এখনকার দিনে কমন হয়ে গেছে, সেটা হলো যে গ্যাস, অ্যাসিডিটি, লিভার প্রবলেম। এগুলো কিন্তু একটা কমন ডিজিজ হয়ে গেছে। অধিকাংশ মানুষই আমাকে এখন ফোন করে দুটো প্রবলেমে, এক নিউরো, এক হচ্ছে পেটের প্রবলেম, মানে নার্ভের প্রবলেম বা পেটের প্রবলেম। তো এখানে কিন্তু নার্ভের প্রবলেমের সঙ্গে পেটের প্রবলেমের একটু কিন্তু রিলেটেড আছে, একটু কিন্তু সম্পর্ক আছে। কারণ কি জানেন, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবার থেকে যথারীতি পুষ্টি, যথারীতি যে খাবারের মধ্যে গুণ তত্ত্বগুলো থাকে, সেগুলো যদি আপনার শরীরের ঠিকঠাক জায়গায় না পৌঁছায়, ঠিকমতো জায়গায় কাজ না করে, তাহলে কিন্তু ধীরে ধীরে নার্ভ দুর্বল হবে, সব কিছু দুর্বল হবে, নার্ভ নয়। তো সেক্ষেত্রে দুটো সমস্যা এখন আমাদের সমাজের মধ্যে সব থেকে বেশি, সেটাতে কোনো বয়স নেই, না কোনো বয়স্কদের আছে না কোনো বাচ্চাদের আছে, মানে সমস্ত বয়স্ক মানুষদের মধ্যেই এই প্রবলেমটা কিন্তু এখন দেখা দিচ্ছে। এক হচ্ছে পেটের প্রবলেম, ২ নম্বর নার্ভের প্রবলেম। তো নার্ভের প্রবলেম সম্পর্কে এর আগে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি পেটের প্রবলেমের বিষয়ে কিছু বেসিক জিনিসের কথা বলবো, যেগুলো যদি আপনারা সেবন করেন বা আপনারা খান, তাহলে কিন্তু ২ সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। আর একটা কি জিনিস জানেন বন্ধুরা, সবসময় মেডিসিনের ওপর ডিপেন্ড করে থাকবেন না। একটা স্পষ্ট কথা আপনাকে আমি আজকে বলে যাচ্ছি, আমার মেডিকেল ফিল্ডে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনাকে আমি বলছি কথাগুলো। আপনি যখন কোনো একটা ট্যাবলেট বা একটা মেডিসিন যখন খাবেন বা সেবন করবেন, তার মধ্যে কি থাকে? কেমিক্যাল। আপনি যখনই একটা কেমিক্যাল আপনার বডিতে আপনি প্রবেশ করাবেন, সেই কেমিক্যালটা বডির মধ্যে রিয়াকশন করবে। আর যখনই আপনার বডিতে কোনো কেমিক্যাল দিয়ে আপনার রোগ ঠিক করার চেষ্টা করবেন বা আপনার যে প্রবলেম হচ্ছে সেটা ঠিক করার চেষ্টা করবেন, তখন কিন্তু সেটা একটা কেমিক্যাল রিয়াকশন হয়। তারপর আপনি যতদিন মেডিসিনটা খাবেন ততদিন ঠিক থাকবেন, ছেড়ে দেবেন, আবার জাগার থাকে। আপনি এটা লক্ষ্য করে থাকবেন, যারা গ্যাসের প্রবলেমে ভুগছেন, দেখবেন সকালে উঠে অ্যাসিডিটি বা গ্যাসের যে ক্যাপসুল বা যে ট্যাবলেট আপনারা খান, সেটা হয়তো যখন আপনারা প্রথম স্টার্ট করেছিলেন তখন দেখবেন 20 mg কি 40 mg, কিন্তু এখন দেখবেন সেটা কিন্তু আর সেই লেভেলে আর কাজ করবে না। মানে বেশ কিছু টাইম খাওয়ার পর সেই লেভেলে কিন্তু আর কাজ করবে না। সেটাকে কিন্তু আবার ওটাকে আরডি, বিডি, মানে ওর যে পাওয়ার প্রসেসটা সেটা কিন্তু আপনাকে বাড়াতে হবে। ২ নম্বর হচ্ছে, এই যে আপনি গ্যাসের ট্যাবলেট যত পাওয়ার বাড়াচ্ছেন, মানে যত দিন যাবে পাওয়ার বাড়াবেন এবং খাবেন, দেখবেন যেদিন না খাবেন সেদিন আপনার আবার গ্যাস এবং অ্যাসিডিটি হয়েছে। এটা কিন্তু একটা খুব মজার জিনিস। তো বিষয় হচ্ছে, গ্যাসের ট্যাবলেট ছাড়া শরীর কিভাবে ভালো রাখা যায়, এর জন্য কিন্তু আমাদের প্রাকৃতিতে বহুত উপাদান আছে। সেটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করে না। আমাদের বেশিরভাগ মানুষই এখন অপরের উপর নির্ভরশীল হয়ে গেছে এবং খুব মানে অল্প ধৈর্যবান এখনকার মানুষ। আমার কিছু হয়েছে মানে আমাকে তৎক্ষণাৎ ঠিক হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি তৎক্ষণাৎ ঠিক করবেন এবং তাড়াতাড়ি রাস্তায় যাবেন, সেই রাস্তাতে আপনার জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে। যদি আপনি একটু সময় দিয়ে আপনার যে প্রবলেম এবং প্রবলেমটা কেন হচ্ছে সেটা যদি একটু ধ্যান দেন, আপনার যে প্রবলেম বা অসুখ সেটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো দেখুন, গ্যাসের যারা প্রবলেমে ভুগছেন এবং যারা পেটের যে সমস্যার জন্য যারা ভুগছেন, খিদে না লাগা বা খাওয়ার পর বমি বমি ভাব করা, অনেক ক্ষেত্রে এটা অ্যাসিডিটি এবং অনেকের ফ্যাটি লিভার এবং লিভার জনিত ডিজিজের জন্য হয়ে থাকে। আপনার যদি লিভার কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু খাবার হজমের সমস্যা মাস্ট এখানে আসবে, প্লাস আপনার শরীরে কোনো উন্নতি হবে না, এনার্জি কম থাকবে, অনেক কিছু বিষয় আছে। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে আজকে দুটো জিনিস খাওয়ার জন্য বলবো। যদি আপনারা ২ সপ্তাহ খাওয়ার পরে যদি রেজাল্ট না পান, তাহলে আমি আমার চ্যানেলে এসে আপনি যা ইচ্ছে তাই কমেন্ট করে যাবেন। আর যদি রেজাল্ট পান, তাহলে আমাকে কিন্তু সেটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন ভিডিওটা। আমি এতটাই গ্যারান্টি দিচ্ছি আপনাকে,
আমার এই রেমেডি দুটো যদি আপনি 2 সপ্তাহ অ্যাপ্লাই করেন, আপনাকে আমার কাছে আবার আসতে হবে ভিডিওটা দেখার জন্য, সিওর। তো প্রথমেই বলবো, আমাদের অ্যাসিডিটির জন্য কিন্তু বেসিক যে জিনিসটা হলো সেটা হলো আমরা জল কম খাই, শরীরে ডিহাইড্রেশন হয়, এর জন্য কিন্তু একটা অ্যাসিডের সৃষ্টি হয়। তো জল কিন্তু আপনাকে খেতে হবে। ওটা অনেকেই ভাবে যে 3 লিটার জল খাবো কি 4 লিটার জল খাবো। একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষকে 4 লিটার জল খাওয়া কিন্তু প্রত্যেকদিন প্রয়োজন, সেটা সব ডক্টরই বলে। তো বিষয় হলো 4 লিটার জল আমরা কিন্তু খেতে পারি না। হয়তো যদি আপনি মেপে খাওয়া শুরু করেন 2 দিন 4 দিন 10 দিন খাবেন, তারপরে ভুলে যাবেন। তো আপনাকে আমাদের বাড়িতে যে ছোট্ট গ্লাসগুলো হয়, সেই গ্লাসগুলো আপনাকে চেষ্টা করতে হবে দিনে 8 গ্লাস জল খাওয়া। মতবে নাই বা পেলেন আপনি গ্লাসে মেজার করে দিনে 8 গ্লাস আপনাকে মানে মিনিমাম 8 গ্লাস জল আপনাকে খেতেই হবে। সেটা খাওয়ার পরে খান, যখন খান খেতেই হবে। আর খাওয়ার 15 মিনিট পরে আপনি জলটা খাওয়ার চেষ্টা করুন। যে কোনো খাবার হোক, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, খাওয়ার 15 মিনিট পরে আপনি জলটা খাবেন। 1 গ্লাস 2 গ্লাস যাই খান। তো সেটা তো খাওয়ার পরে বা জলের সমস্যাটা আমি বললাম, জল খেলে এগুলো ঠিক হবে। আর একটা বেসিক জিনিস যেটা হলো, সকালে খালি পেটে আপনাকে ঘুম থেকে ওঠার সাথে সাথে মুখ ধোয়ার আগে, আমরা ঘুম থেকে উঠে যখন ব্রাশটা নিয়ে ব্রাশ করি তার আগে আপনাকে 1 গ্লাস জল পান করতে হবে। সেটা যদি হালকা একটু গরম জল হয়, কুসুম কুসুম, তাহলে খুব ভালো। যদি না হয় ঠান্ডা জল, তাতেও কোনো মানে রুম টেম্পারেচার জল, তাতেও কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু 1 গ্লাস গরম মানে জল আপনাকে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে পান করতে হবে। তারপর 1 টুকরো কাঁচা হলুদ, 1 টুকরো কাঁচা হলুদ সঙ্গে 2টো নিমের পাতা। 1 টুকরো কাঁচা হলুদের সঙ্গে সঙ্গে 2টো নিমের পাতা আপনি যদি সকালে চিবিয়ে খালি পেটে খান, যদি 2 মাস খান, তা আপনার শরীরের যে প্রবলেম গ্যাসের এবং হজমের যে সমস্যা ছিল 2 মাসের মধ্যে যদি না সেরে ওঠে, তা আমার ভিডিওতে সেরুনি যা ইচ্ছে তাই কমেন্ট করতে পারেন। আমি এতটাই শিওর দেবো আপনাকে, আপনি যদি সকালে 1 টুকরো হলুদের সঙ্গে 2টো কাঁচা পাতা চিবিয়ে খান, কিছুক্ষণ পরে জল খান বা খাবার খান, 10 থেকে 15 মিনিট 20 মিনিট আপনি ছেড়ে দেন, মাত্র 2 মাস আপনি ইউজ করে দেখুন। আপনি এত ওষুধ খেয়েছেন, এত ট্যাবলেট খেয়েছেন, সমস্ত কিছু করেছেন, তবুও আপনার গ্যাসের প্রবলেম ছাড়ছে না। আর একটা কথা বলি, গ্যাসের প্রবলেম মানে মানুষের শরীরের জন্য একদমই ভালো না, একদমই ভালো না। আপনি যেদিন স্টপ করবেন পরের দিন আপনার আবার গ্যাস শুরু হয়ে যাবে। আমি আপনাকে যে জিনিসটা বললাম, আপনারা মাত্র 2 সপ্তাহ, 1 সপ্তাহ পরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। 2 সপ্তাহ খেলে আপনারা ভালো মতো লক্ষ্য করতে পারবেন। 2 মাস খেলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। চেষ্টা করে দেখুন, অবশ্যই আপনারা সুস্থ হয়ে উঠবেন। তার সাথে আরেকটা কথা বলে, অনেকের একটা ঠান্ডা লাগার একটা অভ্যেস আছে, যাদের কিছুতেই একটা ঠান্ডা বা সর্দি লেগে থাকে এবং শরীরের ইমিউনিটি ক্ষমতাটা খুব কম, তারা খুব কম টাকার মধ্যে বাজারে চমনবিরাজ কিনতে পাওয়া যায়। আমরা সাধারণত খাই না এইসবগুলো, দোকানে দেখতে পাই। দোকানে যখন একটা গ্যাসের ট্যাবলেট কিনতে যাই, তখন কিন্তু দেখি ওগুলো সাজানো থাকে, তো ওগুলোর মধ্যে আয়ুর্বেদিক প্রচুর গুণ আছে। শরীরের পক্ষে অত্যন্ত ভালো জিনিস চমনবিরাজ খাওয়া। যদি আপনার ডায়াবেটিক্স থাকে, তাহলে সেক্ষেত্রে এখন ডায়াবেটিক্সেরও চমনবিরাজ বেরিয়েছে। আপনি যদি পারেন তাহলে 1 চামচ করে চমনবিরাজ সকালে খান। বডি এনার্জি এবং শক্তি এবং আপনার যে গ্যাস এবং অম্বলের যে মানে অসুবিধা বা আপনি যে ভুগছেন, এটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। সবসময় মেডিসিন এবং ডক্টরের উপর ভরসা করবেন না, কিচ্ছু নেই এতে বরবাদ। আপনি আজকে যদি 20 পাওয়ারের মেডিসিন খান, 1 বছর পর আপনাকে 40 পাওয়ার খেতে হবে, কারণ বডি সেটা অ্যাবজর্ব করে নেবে। আপনি যে 20 পাওয়ারের খাওয়ার পর প্রথম ভালো থাকবেন, 20 mg খাওয়ার পর দেখবেন কিছুদিন পর বডি সেটাকে আর মানে কিছু মনে করছে না, কারণ 20 mgটা ওর সহ্য হয়ে গেছে। তখন তো আপনাকে 40 mg প্রয়োগ করতে হবে, তারপরে এরকমভাবে বাড়বে আপনার। নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করবেন। কোনো ডক্টর, কোনো মেডিসিন আপনাকে সুস্থ করতে কিন্তু পারবে না একদম গোড়া থেকে। তো সবসময় এটা চেষ্টা করবেন যে আপনার কি কি খাবারের ফলে এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। একটু সারাদিনে 8 গ্লাস জল পান করবেন। সাথে আমি যে রেমেডিটা বললাম, আপনি মাত্র 2 সপ্তাহ খেয়ে দেখুন। একটু ছোট্ট মাত্র কাঁচা হলুদ সঙ্গে 2টা নিমের পাতা খেয়ে দেখুন, 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি রেজাল্ট পান অবশ্যই এসে আমাকে এটা কমেন্ট করবেন। ধন্যবাদ।